আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রতিশ্রুতির 15 বছরেও হয়নি পুরাতন ব্রহ্মপুত্রের ওপর সেতু নির্মাণ। নরসিংদী ও কিশোরগঞ্জের মানুষের স্বপ্নই রয়ে গেছে। এবং গানের মাধ্যমে ভোলা বরিশাল সেতুর কথা তুলে ধরলেন অভিনেতারা। একটি সেতু বদলে দিতে পারে ভোলার 20 লাখ মানুষের জীবনমান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বারবার দেয়া প্রতিশ্রুতির সেতু 15 বছরেও হয়নি বাস্তবায়ন। নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া পুরাতন ব্রহ্মপুত্রের ওপর সেতু নির্মাণের একাধিক আশ্বাসেও তা আলোর মুখ দেখেনি। এখনো দুই পাড়ের দুই জেলার মানুষের স্বপ্নই রয়ে গেছে। নরসিংদীর বেলাবো প্রতিনিধি রুমেল আফরাদ রুবেলের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। নরসিংদীর বেলাবো ও কিশোরগঞ্জের কুলিয়াচরকে বিভক্ত করেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। এ নদের উপর সেতু নির্মাণের দাবি বহুদিনের, কিন্তু বারবার প্রতিশ্রুতি মিললেও 15 বছরেও তা হয়নি বাস্তবায়ন। প্রতিদিন প্রায় 3000 মানুষ নৌকাযোগে পারাপার করেন ব্রহ্মপুত্র নদ। এতে শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি শেষ নেই। সাধারণ মানুষের অভিযোগ, বারবার সেতু নির্মাণের আশ্বাস পেলেও তারা পায়নি ভোগান্তি লাঘবের স্বপ্নের সেতু। দুইটা মানে মানুষ যাতায়াত করে কোলাইতে না, রাতের বেলা আইতারি না, সময় একটা জরুরি দরকার লাগলে যাইতারি না নৌকার কারণে। কাজ আসবে এখন তো শুনতেছি, আসতেছে করে কিন্তু আসে না, আর এখন তো শুনতে আছি। এ ব্যাপারে সল্লাবাদ ইউপি চেয়ারম্যান বলেন, একাধিকবার এলজিইডি থেকে জরিপ করা হলেও অদৃশ্য কারণে প্রকল্পের অগ্রগতি হয়নি। বৃষ্টির সয়েল টেস্ট হয়েছিল, মাপজোক হয়েছে বিভিন্ন সময়, আমরা জানি না এটা বিলম্বিত হচ্ছে কেন। বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নদীর নাব্যতা সংকট ও নদীর শ্রেণী পরিবর্তন সংক্রান্ত কিছু জটিলতার কারণে বারবার প্রস্তাবনা আসলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। নদীর নাব্য সংকটের কারণে এই বিষয়টি হচ্ছে না এবং সেখানে হয়তোবা জমির একটি শ্রেণী পরিবর্তনের বিষয় রয়েছে। এদিকে উপজেলা প্রকৌশলী জানান, কোনো প্রকল্পের আওতায় আনা হলে দ্রুত কাজ শুরু হবে। ক্লাস 2 এর নদী হওয়ার কারণে সেখানে ব্রিজের কস্টিংটা বেড়ে যায়, যার কারণে এখনো কোনো প্রকল্প এটা অন্তর্ভুক্ত হয় না। তো আশা করছি এটা শীঘ্রই কোনো প্রকল্পে অন্তর্ভুক্ত হবে। এলাকার মানুষ বলছেন, আর নয় আশ্বাস, এবার চাই বাস্তবায়ন। দ্রুত সেতু নির্মাণ হলে দুই জেলার যোগাযোগ সহজ হবে, গতি আসবে সামাজিক অর্থনৈতিক উন্নয়নে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পুলিশই জনতা, জনতাই পুলিশ, এ প্রতিপাদ্যে কুড়িগ্রামের রৌমারী ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। রৌমারী থানা পুলিশের আয়োজনে রৌমারী থানা প্রাঙ্গণে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। রৌমারী থানার ইনচার্জ লুৎফর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এএসপি মমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মুস্তাফিজুর রহমান রুঞ্জু, উপজেলা জামাতের আমির হায়দার আলী, সাবেক আমির মুস্তাফিজুর রহমান মুস্তাক সহ অন্যরা। নেত্রকোনা নব যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নব্য জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুজ্জামান, জেলা প্রশাসক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জামারগাঁও এলাকায় 4 গ্রামের সংঘর্ষে সাব্বির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। মঙ্গলবার দুপুরে উপজেলার দীঘলবাগ ইউনিয়নের রাধাপুরে এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে 2 সিএনজি চালকের মধ্যে বাগবিতণ্ডার জের ধরে রাধাপুর ও দীঘলবাগ গ্রামের লোকজনের সঙ্গে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে 4 গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় সাব্বির হোসেন নামে একজন নিহত হন। নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক। দীর্ঘদিন ধরে ভোলা বরিশাল সেতু নির্মাণের আন্দোলন করে আসছেন জেলাবাসী। তবে এবার স্থানীয়দের আন্দোলনে শরিক হতে গানের মাধ্যমে সেতু নির্মাণের দাবি তুলে ধরলেন অভিনেতা কাকা মাকসুদ। তার গাওয়া গানটির শিরোনাম সম্ভাবনার দ্বীপ। ভোলা প্রতিনিধি মোহাম্মদ মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। দ্বীপ জেলার ভোলার সঙ্গে সারা দেশের একমাত্র যাতায়াতের মাধ্যম নৌপথ।
সড়কপথে যোগাযোগ ব্যবস্থা না থাকায় শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন এ জেলার বাসিন্দারা। তাই এ জেলার মানুষ দীর্ঘদিন ধরে ভোলা বরিশাল সেতু নির্মাণের জন্য আন্দোলন করে আসছেন। তাদের আন্দোলনের শরিক হতে এবার গানের মাধ্যমে ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবি তুলে ধরলেন অভিনেতা কাকা মাসুদ। ভোলা বরিশাল সেতুর একটা আমাদের চাহিদা, যেহেতু যাতায়াতের কোনো সুবিধা নেই। তা আমি সেই চিন্তা থেকে, আমার ভাবনা থেকে, যে ভোলার মানুষের কাছে আমি একটা মেসেজ দেওয়ার জন্য এবং আন্দোলনের মাধ্যমে, সবার এই আন্দোলনের মাধ্যমে আমি একটু যুক্ত হয়েছি গানের মাধ্যমে। আর এই গানটির মাধ্যমে তুলে ধরা হয়েছে ভোলার মানুষের দাবি ও ঐতিহ্য, জানালেন মডেল ও অভিনেত্রী সঞ্চিতা দত্ত। তো আসলে ভোলার যে দেখানোর বিষয়গুলো অনেকের কাছে আসলে অজানা থেকে গেছে, তো সেই জায়গাগুলো তুলে ধরার জন্যই আসলে এই থিম সংটা। আর এই গানটার মাধ্যমে অনেকের কাছে পৌঁছে যাবে যে আসলে ভোলা কতটা সুন্দর, এখানে কি আছে। সচেতন মহল মনে করেন একটি সেতু বদলে দিতে পারে ভোলার 20 লাখ মানুষের জীবনমান, ঘুরে যাবে জীবনযাত্রা। সড়ক পথে সারা দেশের সাথে যুক্ত হবে দ্বীপ জেলা ভোলা, মুছে যাবে বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলার উপাধি। নিউজ ডেস্ক, বাংলা টিভি। দেশ বাংলায় একটা বিরতি নিচ্ছি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। পঞ্চগড়ের বোদায় যৌথ বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে অভিযান, 2 খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বালি দিয়ে কৃষি জমি ভরাট করে শ্রেণী পরিবর্তন করার দায়ে 2 জনকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা। উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় আখাউড়া আগরতলা সড়কের পাশে অভিযান চালিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন ও সুমন মিয়াকে 50,000 টাকা জরিমানা করা হয়। এ সময় প্রশাসনের অনুমতি ছাড়া কৃষি জমিতে বালি ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কৃষি জমি রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পঞ্চগড়ের বোদা উপজেলায় 2 খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে যৌথ বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা করেছে। চন্দনবাড়ি এলাকায় এবং বোদা পৌরসভার দাড়িপাড়া এলাকায় সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। এ সময় মিস্টার ফুড বেকারি অ্যান্ড কনফেকশনারি ও নর্থ বেঙ্গল মুড়ির মিলকে পৃথকভাবে 30,000 টাকা করে জরিমানা করা হয়। জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও বিএসটিআই অনুমোদন না থাকার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ, ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন ও তারুণ্যের উৎসব কর্মশালার উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংক পিএলসি বকুলতলা শাখার আয়োজন করে। এ সময় পূবালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ বেল্লাল হোসেন, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল হক, ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার জাওয়াদুল হক, অধ্যাপক রইস উদ্দিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে বিজয়ীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। গোপালগঞ্জের মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার 48 নম্বর মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবক অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিব হাসান শুভ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূর ইসলাম মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিভির মুকসুদপুর প্রতিনিধি তারিকুল ইসলাম। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুল মাদ্রাসা থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে সোনারগাঁয়ে পানাম ফুড পার্কের হলরুমে অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোগরাপাড়া HGGS স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিল হোসেন ভূঁইয়া সহ অন্যরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃতি শিক্ষার্থী, তাদের অভিভাবক ও এলাকার সচেতন মহল। শেষ করব দেশ বাংলা, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। প্রতিশ্রুতির 15 বছরেও হয়নি পুরাতন ব্রহ্মপুত্রের ওপর সেতু নির্মাণ, নরসিংদী ও কিশোরগঞ্জের মানুষের স্বপ্নই রয়ে গেছে। গানের মাধ্যমে ভোলা বরিশাল সেতুর কথা তুলে ধরলেন অভিনেতারা, একটি সেতু বদলে দিতে পারে ভোলার 20 লাখ মানুষের জীবনমান। এবং পঞ্চগড়ের বোদায় যৌথ বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে অভিযান, 2 খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।